সুন্নিয়তের ঝান্ডা নিয়ে রাজপথে নামি। এই কোরআন শরীফ পাইছি আমরা কোন মাসে? চিল্লিয়া বলেন, কোন মাসে? রমজান মাসে। রমজান মাসের এত দাম কেন? কোরআনের কারণে, ঠিক না? এই যে একটা কাঠ, এটা একটা টেবিল, এখন এই টেবিলটাকে আমরা এখন সম্মান করব, কি জন্য করব? টেবিলটার মধ্যে কোরআন আছে, ঠিক কি না? আর যখন কোরআন থাকবে না তখনও আমরা এটাকে সম্মান করব, কেন? এটার মধ্যে আমরা কোরআন রাখি, তার মধ্যে কোরআন স্পর্শ করছে, ঠিক কি না? রেহালেরে আমরা ইজ্জত করি কেন বলেন আপনারা? কোরআন তার মধ্যে স্পর্শ করছে, কোরআনের ছোঁয়াচ লাগছে, এই জন্য একটা কাঠের রেয়ালকে আমরা কি করি? সম্মান করি। গিলাফেরে আমরা সম্মান করি কেন? এটা তো একটা কাপড়, এই গিলাফটাকে চুমা খাই কেন? সম্মান করি কেন? এটা পায়ের মধ্যে উষ্টা খাই না, ফুটবল খেলে না কেউ, কেন? কোরআনের সাথে থাকার কারণে, ঠিক কি না? কোরআনের সাথে থাকার কারণে। মক্কাতে একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হলো গারে হেরা, সেখানে কোরআন নাজিল করছে আল্লাহ সর্বপ্রথম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো সর্বপ্রথম আল্লাহ গারে হেরার মধ্যে নাজিল করছিলেন। আর এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব খুব ভয় পাইছেন, নবীর জ্বর এসে গেছে, কম্পন ছুটে গেছে। আর হযরত খাদিজাকে বললেন, খাদিজা জাম্মিলুনি, তুমি আমারে চাদর আবৃত করে জড়াইয়া ধরো, আমারে জাইত্যা ধরো, আমারে চাদর দিয়া জড়াইয়া ধরো। কাঁপ উঠে গেছে। নবী বলছেন, এখন থেকে আর এই পাহাড় গারে হেরা না। কেন? এখন থেকে এই পাহাড় হলো নূরের পাহাড়। কিসের পাহাড়? নূরের পাহাড়। কারণ কোরআনের এক নাম হইল নূর। কোরআনের এক নাম কি? নূর। কোরআনের আরেক নাম হুদা, কোরআনের আরেক নাম হাদা, কোরআনের আরেক নাম হেকমা, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম ইনজাল, কোরআনের নাম বায়ান, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম কারীম। এইভাবে কোরআনের 52টা নাম আছে তাফসীরে। চিল্লিয়া বলেন, কয়টা নাম? 52। কোরআনের 52টা নাম আছে। আমরা কয়টা জানি? আর আমরা যে কোরআন শরীফ বলি, এটা সম্মানসূচকভাবে লেখছে, কিন্তু শরীফ কথাটা কোরআনের কোথাও নাই। কথা বুঝছেন? কোথাও নাই। কোরআনের আরেক নাম মুবিন। মুবিন কোরআনের এক নাম। তাহলে নূর এক নাম। তো এই জন্য নবী বলছেন, নবী এক নূর, কোরআন আরেক নূর। এই দুই নূরের মিলন ঘটছে পাহাড়ে। এই জন্য নবী বলছেন, এখন থেকে এই পাহাড় হইল নূরের পাহাড়, অর্থাৎ যাকে আরবিতে বলে জাবালে নূর। কি বলে? জাবালে নূর। এটা নূরের পাহাড়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ, তুই কথা শেষ করে দেই। কথা, হ্যাঁ, একটু বলতাম। আমরা হাঁটাহাঁটি কেন? বসেন। দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু
সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন আসেন, তাইলে কোরআনের কারণে পাহাড়ের দাম বাড়লো, কাপড়ের দাম বাড়লো, কাঠের দামও বাড়লো, ঠিক নেই? রমজানের দাম বাড়ছে, কি বাড়ছে একটু শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم من مات من شهر رمضان يرفع عنه عذاب القبر إلى يوم القيامة। আমার নবী ইরশাদ করেন, কোন নেককার ইমানদার যদি রমজান মাসে রোজা অবস্থায় ইন্তেকাল করে, এই রমজানের ইজ্জতের কারণে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দিবে। কেন এত সম্মান? কেন? কোরআনের কারণে। যারা বলেন কি কারণে? কোরআনের কারণে। আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই জন্যে রমজানে কেউ যদি একটা ফরজ আদায় করে, রমজানের বাহিরে 70টি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ দান করবে। কেউ যদি একটা সুন্নত বা একটা নফল আদায় করে, রমজানের বাহিরে একটা ফরজ আদায় করার সওয়াব পাবে। কেউ যদি একটা টাকা দান করে, 700 টাকা দান করার সওয়াব পাবে। কেউ যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, রমজানের বাহিরে 10 খতমের সওয়াব। আর 10-এর আপনি 700 দিয়া পূরণ দেন, 70 দিয়া পূরণ দেন, 10-এর 70 দিয়া পূরণ দেন, কত হয়? তাইলে কেউ যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, 700 কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে। আর একটু চিল্লিয়ে বলেন। এত ইজ্জত এই রমজান মাসে শুধু কোরআনের কারণে। চিল্লিয়ে বলেন কি কারণে? শুধু কোরআনের কারণে। আরেকটা হলো কোরআনের বিজয়। রমজান মাসের 17 তারিখ বদরের যুদ্ধ হয়েছে। কোন যুদ্ধ হয়েছে? বদরের যুদ্ধ হয়েছে। এই বদরের যুদ্ধে মুসলমানের বিজয় হয়েছে, এর অর্থ পুরা কোরআন শরীফের বিজয় হয়েছে। মুসলমানের বিজয় মানে কি? কোরআনের বিজয়। এটা কোরআন বিজয়ের মাস। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, এটার ঘুম যায় হইছে, এমন ঘুম আসছে, খুব ঘুম আসতেছে না? আল্লাহ একটু খেয়াল করেন, ঘুম আর আসবে না। এ ভাইরা আমার, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হলো। কি করা হলো? রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তী নবীদের উপরে ফরজ করা হয়েছিল। তাহলে এই কথার দ্বারা বোঝা যায়, এই ছাত্ররা আমার দিকে খেয়াল করো বাবা, এদিকে খেয়াল করো। আচ্ছা, রমজান আগেও রোজা ছিল, রোজাও ছিল, নামাজও ছিল, এমনকি জাকাতও ছিল। তবে ধরন, কোয়ালিটি বেশ কম ছিল। আমরা রোজা রাখি কয় মাস? 12 মাসের মধ্যে। এটা কি ইংরেজি মাস? এটা কি ইংরেজি হিসাবে মাস না বাংলা হিসাবে মাস? আরবি মাস। তা আরবি মাস 29 হইতে পারে,
30ও হতে পারে, 31ও হবে না, 28ও হবে না। তো 29 হইলেও রোজা পুরা, 30 হইলেও পুরা। কিন্তু আমাদের দেশে 29 হইলে কয় রোজা একটা কম হয়েছে, আর 30 দিন হইলে কয় রোজা এবার একটা বেশি হয়েছে। এটা ভাইলেন কই? যেহেতু এক চাঁদ রোজা রাখা ফরজ, আর সেই চাঁদটা 29-এ চাঁদ হোক আর 30-এ চাঁদ হোক, এই 1 মাস রোজা রাখা ফরজ। তা আগের নবীরা রোজা রাখতেন 1 রোজা, 3 রোজা, কারোর জন্য ছিল 10 রোজা, আর কারো ছিল সওমে বেসাল, ধারাবাহিক রোজা। কথা বুঝছেন? একটানা রোজা, সারা বছর রোজা। তবে তাদের রোজা ছিল যতক্ষণ রোজা ততক্ষণ খাওয়ানো নাই, কথাও নাই। বুঝছেন যে কথাটা? খানাও নাই, কথাও নাই। আমাদের রোজা হইল আমরা যতক্ষণ রোজা আমরা খাই না, কিন্তু আমাদের কথা বলার হুকুম আছে। কথা বলার কি হুকুম আছে? সুবহানাল্লাহ বলেন না? তাদের রোজা ছিল, কিন্তু আমাদের ইফতারের যে মর্যাদা, এরকম মর্যাদা তাদের ছিল না। আমাদের চেহারি খাওয়ার যে মর্যাদা, এটা তাদের ছিল না। কথা বুঝে আসছে কিনা? এটা তাদের ছিল না। আমরা রোজা রাখি, রোজা অবস্থায় কথাটা বলবো না এখানে। আরেকটা জিনিস আছে যেটা নিষিদ্ধ, যে ছোট বাচ্চারাও আছে, এই জন্য বলতাম না। কথা বলছেন? খানা পিনা বা স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, এটা নিষেধ। কথা বুঝলেন তো? এটা নিষেধ, ইশারায় বুঝবেন। কিন্তু তাদের জন্য খানা, তাদের খাইতে তো পারতো না, কথাও বলতে পারতো না, আর যতদিন রোজা ততদিন স্বামী স্ত্রী এক জায়গায় হইতে পারতো না। কথা বুঝে আসছে কিনা? এটা কঠিন ছিল না? অনেক কঠিন না এটা? কিন্তু আমাদের রোজা কি সহজ, সহজ। এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রোজা রাখো পরহেজগার হবে, তোমরা তাকওয়াবান হবে। তাহলে কথাটা বলাটা কোরআনের অর্থ, কোরআনের তাফসীর, এটা আদব হবে না। যেহেতু কোরআন শরীফে লাআল্লাহ একটা হরফ, এটা সম্ভাবনার অর্থ দেয়, এটা আরবি ভাষার জগতের মধ্যে। কিন্তু কোরআন শরীফে যত জায়গায় লাআল্লাহ আসবে, তত জায়গায় তাকিদের অর্থ করতে হবে। তাকিদ মানে নিশ্চয়তার অর্থ। তাহলে রোজা যদি রাখো, অবশ্যই তোমরা পরহেজগার হবে। কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে কিনা? তাহলে কালামুল্লাহ বা কোরআন শরীফের মধ্যে এটা তাকিদ, এটা গুরুত্বের জন্য আসছে। রোজার দ্বারা যত বেশি তাকওয়া অর্জন করা যায়, অন্য কোনোটার দ্বারা এত বেশি তাকওয়া অর্জন করা যায় না। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আসেন, রোজাদারের জন্য 2টা আনন্দ আছে। কয়টা? 2টা। একটা হইল ইফতারের সময়, যখন ইফতার, আরেকটা হইল আখেরাতে, দুনিয়াতে, আরেকটা আখেরাতে। দুনিয়ারটা হইল ইফতারের সময়, আর আখেরাতেরটা হইল কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ কোন? আল্লাহর দিদার। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। দুনিয়ার আনন্দ হলো ইফতার করলে, রোজাদারের রোজা রেখে বিকালবেলায় যদি 1 গ্লাস ঠান্ডা শরবত দেয়, আখের গুড় দিয়া, লেবুর রস দিয়া সুন্দর করে যদি 1 গ্লাস শরবত দেয়, বা চিনা টিনা ভালো করে মাইকা গুল্লা, তাহলে এই 1 গ্লাস শরবত পান করে রোজাদার যতটা আত্মতৃপ্তি পাবে। আর ওই সময় কেউ যদি কয় কড়াইয়া গের আমরা আপনার নামে রেজিস্ট্রি করে দিলাম, একটিও লাগতো না, আপনি কোনটাতে খুশি হইবেন? এই কড়াইয়া গের আমরা ভাইয়া খুশি হইবেন? হ্যাঁ, না ইফতার করিয়া খুশি হইবেন? ইফতার করিয়া খুশি হবেন। এই জন্য রোজাদার
রমজান মাসে ইফতারে যত আনন্দ পায় পৃথিবীর আর কোনো সম্পদে এতটা আনন্দ উপভোগ করতে পারে না। এই জন্য রোজাদারের জন্য আনন্দের বিষয় হলো ইফতার, বুঝছেন? এই জন্য যেদিনই রোজা থাকে না সেদিনও কয় আমরা কি সারাদিন রোজা না থেকে তো ঠকা ঠকছি, ইফতার না করিয়া কি আবার ঠকজামনি কোনো, এটা ভালো করিয়া ইফতার করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আর আখেরাতে হইল রোজাদারের জন্য আল্লাহর দিদার। কিয়ামতের ময়দানে হিসাব চলবে 50,000 বছর, কঠিন অবস্থা, কিন্তু রোজাদাররা আল্লাহর দিদারের মধ্যে থাকবে। 50,000 বছর কোন দিক দিয়ে চলে যাবে তারা একটু টের পাবে না। আর একটু বলেন আল্লাহু আকবার। রোজাদারের জন্য আরো সুসংবাদ আছে। কি قال رسول الله صلى الله عليه وسلم للصائم, আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য আমার আল্লাহ তাফাত্তাহাত আবওয়াবাল জিনান, জান্নাতের দরজাগুলি আমার আল্লাহ খুলে দেন। কার জন্য? জোরে বলেন। রোজাদারের জন্য। কোন বেরোজাদারের জন্য জান্নাতের দরজা খোলা হয় নাকি? ওয়াগুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিনুল লিআন, অভিশপ্ত মরদুদ শয়তানকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়। তাহলে রোজাদারের জন্য বেহেশতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, আর শয়তান ধোঁকা দিতে পারে না। শয়তানকে জিনজিল দিয়া শিকল দিয়া বেঁধে রাখা হয়। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলবেন যে হুজুর রমজান মাসে তো শয়তানি কাজ চলে, কিলাকিলি চলে, মারামারি চলে, ঝগড়াঝাটি চলে। এটা হইল কি, কোন লাকড়ির মধ্যে যখন আগুন জ্বালায়, আগুন জ্বালাইলে তখন আগুনটা নিভিয়ে ফেললে তার মধ্যে না ধুমা না কয়লা থাকে, কয়লার মধ্যে লাল আগুন খনখন করে, সাথে সাথে আগুন নিভে যায় না, জ্বলন্তটা নিভে যায়, কিন্তু কয়লার মধ্যে আগুনের একটা তাপ আছে, আসেনি? 11 মাস যে হিতে যা জেহাদ করছে আঙ্গু বিরুদ্ধে, আমাদেরকে যা ধোঁকা দিছে, যদি ওইটারে বাইন্দা রাখছে, কিন্তু এই 11 মাসের যে জ্বালা ফোড়াটা এটা কোনো বন্ধ হয় না। কথা বুঝে আসিনি? এই 11 মাসে যা জ্বালাইছে, এতে যে আগুন লাগাইছে, এই কয়লার মধ্যে কিন্তু অন্তরের মধ্যে কিন্তু এই আগুনের তাসিরটা রয়ে গেছে, এই জন্য চলে। কিন্তু আসল শয়তান ধোঁকা দিতে পারে না, এটা রাসূলের হাদিস। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে আসেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়াতিউ যামিরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। আমার নবী ইরশাদ করেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো, রমজানের রোজাগুলি সঠিকভাবে পালন করো, আর ধনীরা বছরে একবার যাকাত আদায় করো। ওয়াতিউ যামিরিকুম, রাষ্ট্রের মধ্যে যদি কোরআনের শাসন চলে ওই রাষ্ট্রপ্রধানের নিয়ম নীতি মেনে চলো। আর যেই দেশে কোরআনের নীতিতে শরীয়তের দৃষ্টিতে দেশ চলে না, সেখানে ওলামায়ে কেরাম, মসজিদের খতিব, আউলিয়ায়ে কেরাম যেভাবে কোরআন হাদিসের দিক নির্দেশনা দিবে তোমরা এগুলা শুনে শুনে আমল করো। আমি রাসূল ঘোষণা দিলাম, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, আর কোনো বাধা নাই, রবের জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে, কোনো বাধা নাই, তোমরা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আল্লাহ, এই জন্য আমার ভাইরা, রমজান মাস আল্লাহকে পাওয়ার মাস, রমজান মাস আত্মশুদ্ধির মাস,
রমজান মাস ধৈর্যের মাস, রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস গরিব দুঃখীর দুঃখ বুঝার মাস, রমজান মাস দান সদকার মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস তাওরীত কিতাব নাজিলের মাস, রমজান মাস ইনজিল কিতাব নাজিলের মাস, রমজান মাস জাবুর কিতাব নাজিলের মাস, রমজান মাস কোরআনের বিজয়ের মাস। কথা বুঝে আসছে? কোরআনের বিজয়ের মাস। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমরা এই মাহে রমজান আসতেছে, রমজানের পবিত্রতা সবাই রক্ষা করব তো ইনশাল্লাহ? কি বলেন, করবেন? আর কোরআনের ইজ্জত আমরা সবাই করব তো? তো যেই কথাটা বলতে চাইছিলাম যে যদি কোরআনের কারণে কাপড়ের দাম বাড়লো, কাঠের দাম বাড়লো, পাহাড়ের দাম বাড়লো, রমজানের দাম বাড়লো, ঠিক কি না? আচ্ছা, রমজান এই কোরআনের কারণে যদি এত কিছুর দাম বাড়তে পারে, তাহলে কোরআনের কারণে কোরআনের হেদায়েত যারা অর্জন করে, কোরআনের ইলম যারা অর্জন করে, তাদের ইজ্জত আল্লাহর কাছে বাড়বে না কমবে? কোরআনওয়ালার পিতামাতার দাম আল্লাহর কাছে বাড়বে না কমবে? কোরআনওয়ালা সমাজের দাম আল্লাহর কাছে বাড়বে না কমবে? আল্লাহ কাঠের দাম বাড়াইতে পারলে, কাপড়ের দাম বাড়াইতে পারলে, পাথরের দাম বাড়াইতে পারলে, মাছের দাম বাড়াইতে পারলে, ব্যক্তির দাম, কোরআনের হেদায়েত যারা অর্জন করেছে, কোরআন যাদের ছেলে মেয়ে লেখাপড়া করছে, কোরআনের হাফেজ যারা হইছে, তাদের সম্মান, তাদের বংশের সম্মান, তাদের পিতামাতার সম্মান আল্লাহর কাছে অবশ্যই বেড়ে যাবে। এতে কি আপনারা একমত আছেন? একটু হাত তুলে দেখাইতে পারবেন যে এই কথাই বিশ্বাসী আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এখন আসেন, আল্লাহ আরেকটা ইজ্জত দিছে আমগরে। কথা শেষ করি, আমি এই কথাটা বলি। সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, বিশেষ করে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের হায়াত ছিল 500, 800, 1000, 1500, 2000, 2500 বছর পর্যন্ত হায়াত ছিল বনি ইসরাইলের। আমাদের হায়াত কম, আমরা নবীর উম্মত, আমাদের হায়াত তো একেবারেই কম। তো যাদের হায়াত বেশি তাদের ইবাদতও বেশি। আমাদের হায়াত কম, আমাদের ইবাদতও কম। তা আমরা নবীর উম্মত হওয়ার কারণে আমরা বুঝি এত বরকত হয়ে গেলাম, আমরা বেশি আমলের সুযোগ পাইলাম না। আমাদের হায়াত যদি আল্লাহ বাড়াইতেন, তাহলে আমরা ইবাদত বেশি করে করতে পারতাম। এই কথার পরে আমার নবী চুপ হয়ে গেলেন। প্রশ্নটা তো যুক্তিসঙ্গত। হযরত জিবরাইল আমিন এসে আমার নবীকে শোনালেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হাবিব, আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। রমজানে কোরআন নাজিল করছেন, অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ পাক 30 পারা কোরআন একসাথে দুনিয়ার আসমানে বাইতুল আতিক নামক একটা মসজিদ, ওই মসজিদে আল্লাহ একসাথে কোরআন নাজিল করেছেন। সেখান থেকে নজমান নজমান, আয়াতান আয়াতান, সূরাতান সূরাতান, অল্প অল্প করিয়া আল্লাহ কি করছেন? জমিনে পাঠাইছেন। এখন আসেন, এই যে 30 পারা কোরআন, আল্লাহ বলছেন আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলতেন না? এখন আল্লাহ প্রশ্ন করলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? প্রশ্ন কার? আল্লাহ। এখন জবাবও কে দেন? আল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম একটা রাত্র। 1000 লাইলাতুল কদর, যে 1000 মাসে কত বছর হয়? 83 বছর 4 মাস। 83 বছর
4 মাস। তাহলে এই 83 বছর 4 মাস না, শুধু যেহেতু এখানে লাইলাতুল কদর খায়রুন বলা হয়েছে, এর অর্থ তার চাইতে আরো আরো অনেক অনেক বেশি। 83 বছর 4 মাসের চাইতেও কি আরো বেশি। তো বেশি যে কতটুকু এটা আল্লাহই জানে। তাহলে আমরা হায়াত হইল কম, কিন্তু লাইলাতুল কদর একটা রাত্র দিয়া আল্লাহ 83 বছর 4 মাসের চাইতেও আরো বেশি ইবাদতের ঘুম আগে দিছে কিনা বলেন? একজনে যদি 40টা লাইলাতুল কদর জীবনে পেয়ে থাকেন, কেউ তো 50টা লাইলাতুল কদরও পাইছেন, কেউ তো 60টা লাইলাতুল কদরও পাইছেন। তাহলে এইবার আপনি হিসাব করেন কত হাজার বছর ইবাদতের বরকত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তা হায়াত কমাইছে আল্লাহ, ইবাদতের বরকত বাড়িয়ে দিছে। এই রাত্রটার কাউকে দেন না, শুধু উম্মত মুহাম্মদীকে আল্লাহ দান করছেন। কথা ঠিক কিনা? আল্লাহ এখন আসেন, এই লাইলাতুল কদরটা কবে, এটার একটা ব্যাখ্যা শোনাই। লাইলাতুল কদরটা আল্লাহর হাবিব বলছেন রমজানের 20 তারিখের পরে যে কোনো বেজর রাত্রে, যে কোনো বেজর রাত্রে, 21, 23, 25, 27, 29, কথা ঠিক না? এই বেজর রাত্রিগুলোর মধ্যে হতে পারে। এই জন্য লাইলাতুল কদর অর্জন করতে আল্লাহর হাবিব রমজানের 20 তারিখ আসরের নামাজ পড়েই এতেকাফে বসে যাইতেন। সাহাবায়ে কেরামরাও এতেকাফে বসে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে লাইলাতুল কদর রমজানের 20 তারিখের পরে কোন রাত্রে হবে, এটা নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু কিলকাল, কিছু কথাবার্তা। কেউ বলে 21 তারিখ, কেউ বলে 23 তারিখ, কেউ বলে 25 তারিখ, কেউ বলে 27 তারিখ, কেউ বলে 29 তারিখ। এক একজনে এক একটা মত ব্যক্ত করতেছেন। ইন দি মেইন টাইম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল মুফাসসিরিন, এই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে আল্লাহর হাবিব দোয়া করে গেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি এত সুন্দর কোরআনের তাফসীর জানতেন, এই জন্য আল্লাহর হাবিব পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য দোয়া করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রাকে দোয়া করছেন হাদিস বিশারদ হওয়ার কারণে, হাদিসের শায়েখ হওয়ার কারণে। কথা বুঝে আসছে কিনা? হাদিসের শায়েখ হওয়ার কারণে আল্লাহ। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে দোয়া করেছেন আল্লাহর হাবিব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে নবী চাচাকে দোয়া করছেন, তিনি ফিকহের বিষয়ে বিশারদ হওয়ার কারণে, শায়েখ, তিনি মাহের হওয়ার কারণে। আলহামদুলিল্লাহ বলেন না? এভাবে এক একজনের জন্য আল্লাহর হাবিব দোয়া করে গেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের এত সুন্দর তাফসীর জানতেন। তো তিনি বলেন আমি একটা তাফসীর শুনাই, বলি কি, এই সূরার মধ্যে লাইলাতুল কদরটা 3 বার আসছে। কয়বার? 3 বার। তো এই শব্দটার মধ্যে 9টা হরফ আছে। কয়টা হরফ? তা 9-এর 3 দিয়ে গুণ দিলে কত হয়? তা আল্লাহ তো 4 বারও কয় না, 2 বারও কয় না, 3 বার লাইলাতুল কদর যেহেতু উল্লেখ করছে, তাহলে আর এই লাইলাতুল কদরে 9টা হরফ আছে, তাহলে বোঝা যায় 9-এর 3 দিয়ে গুণ দিলে 27 হয়। তাহলে রমজানের 27 রজনীতে লাইলাতুল কদর হওয়াটা বাঞ্ছনীয়। সুবহানাল্লাহ কন্যা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এই তাফসীরটা শুনে সাহাবায়ে কেরামরা বললেন যে হ্যাঁ, এটা তো একটা যুক্তিসঙ্গত, এটা তো আমরা মাইনে নিতে পারি। পরে তিনি বললেন যে আমার কাছে এর চাইতে আরো সুন্দর একটা ব্যাখ্যা আছে। বলে সেটা কি? কয় আল্লাহ পাক আসমান বানাইছে 7টা, জমিন 7 প্রকার, জমিনের স্তর হইল 7টা। কথা ঠিক কিনা? এরপরে বলছেন আল্লাহ মানুষের খাদ্য দান করছে 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। তারপরে জমিনে ফল ফ্রুট দিছে 7 প্রকার। তারপরে মাছের মধ্যে দিছে 7 প্রকার, পশুর মধ্যে 7 প্রকার, পাখির মধ্যে 7 প্রকার। এরপরে বললেন বাতাসের গুণাগুণ 7 প্রকার, আগুনের গুণ আছে 7 প্রকার, রৌদ্রের আলোর মধ্যে গুণাগুণ আছে 7 প্রকার,
রাত্রের অন্ধকারের গুণাগুণ আছে। এই যে অন্ধকারটা, এটার মধ্যে 7 প্রকার গুণাগুণ আছে। পানির মধ্যে গুণাগুণ আছে 7 প্রকার। যেহেতু প্রত্যেক সাতের মধ্যে যেহেতু একটা গুণাগুণ রাখছে, একটা রহমত বরকত রাখছে, তাহলে রমজানের 20 তারিখের পরে 7ম রাত্রটাই লাইলাতুল কদর হওয়া সম্ভাবনা রাখে। কন্যা সুবহানাল্লাহ। সব উপস্থিত সাহাবীরা মারহাবা মারহাবা কইয়া চিৎকার করে উঠল আর বলল, আমরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের এই তাফসীরটাকে এখন থেকে আমরা গ্রহণ করব। এই জন্য তখন থেকেই আমরা রমজানের 26 তারিখ দিবাগত রাত অর্থাৎ 27শে রজনী লাইলাতুল কদর পালন করি। এই ছাড়াও যেহেতু যে কোনো বেজর রাত্রে হতে পারে, এই জন্য এতেকাফ করতে হবে। কি করতে হবে? এতেকাফ করতে হবে। আজকাল তো টাকা দিয়েও এতেকাফে বসতে মানুষ রাজি হয় না, ঠিক না? রাজি হয় না। এতেকাফ করবেন, এটা অনেক বড় দামি কাজ, উঁচা অনেক সওয়াবের কাজ। আর এতেকাফ যারা করলো তারা যদি লাইলাতুল কদর পায়, তাহলে এই লাইলাতুল কদরের সওয়াব পুরো এলাকার মধ্যে আল্লাহ বন্টন করে দেয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা রোজা পালন করব, রমজানের হক আদায় করব, লাইলাতুল কদরের হক আদায় করব। আমরা কোরআনের কথা শুনলাম, ইজ্জত দিব, ছাত্রদের সম্মান করব, মাদ্রাসার সম্মান করব।